আবার চা ঠান্ডা করে দিলে? কি যে করো তুমি! অর্ণবের গলা শুনেই ওর পেটের ভেতরটা কেঁপে উঠল। তলপেট থেকে একটা চিনচিনানি ব্যথা ওর বুককে যেন ধাক্কা মেরে মুখের ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসতে চাইল। তবুও নিজেকে শান্ত রেখে মেঘলা বলল, না, এই তো এক্ষুনি বানালাম। অর্ণব তার হাত থেকে কাপটা নিয়ে একটা চুমুক দিল, তারপর মুখটা বিকৃত করে বলল, এই চা করতে বলেছি তোমাকে? মেঘলা মাথা নিচু করল। তার মনে নেই সে কখনো চায়ের ধরন নিয়ে ভুল করেছে কিনা। তবুও প্রতিদিন কিছু একটা তো হবেই যা অর্ণবের অপছন্দ। তুমি ঠিক মতো কোনো কাজই করতে পারো না। আমার বন্ধুর বউরা কত স্মার্ট, কত আদর্শ গৃহিণী, আর তুমি এক কাপ চাও ঠিকঠাক বানাতে পারো না। মেঘলা কিছুই বলল না, কারণ সে জানে সে বললেই উত্তর আসবে, সব সময় তর্ক করো না, তোমার মতো মেয়েরা আসলে সংসার করতেই জানে না। এক সময় মেঘলা খুব হাসি খুশি মেয়ে ছিল। বন্ধুরা ওকে বলতো, তুই সবসময় এত প্রাণবন্ত থাকিস কিভাবে রে? হ্যাঁ, সত্যি বাবা, টেনশনে তো আমাদের মুখ থেকে এতটুকু হাসি বেরোয় না। সামনে পরীক্ষা, অথচ নিজেকে দেখ, আমি কি করব বলতো? আমি মনে করি হাসলে প্রচুর পরিমাণে পিওর অক্সিজেন শরীরে ঢোকে, আর শরীর আর মন দুটোই ভালো থাকে। কিন্তু এখন সেই মেয়ে হাসতে ভুলে গেছে। অর্ণবের কথা, অর্ণবের মতামত আর অর্ণবের ইচ্ছা সবকিছুই মেঘলার জীবনের একমাত্র নিয়ম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখে সে। চোখের নিচে কালি, চুল এলোমেলো, নিজেকে চিনতে পারে না মেঘলা। অর্ণব অফিস যাওয়ার আগে বলে, তুমি বড্ড মোটা হয়ে গেছো, একটু নিচের দিকে তাকিয়ে দেখো। আমি লজ্জা পাই তোমাকে সঙ্গে নিয়ে বেরোতে। মেঘলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নগ্ন করে দেখলো অনেকক্ষণ। তার মনে হলো আয়নার মধ্যে যেই মেয়েটাকে সে দেখছে সেই মেয়েটা যেন আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে। সেই দিন সন্ধ্যায় হঠাৎ করে মেঘলার এক কলেজ বান্ধবীর ফোন এলো। ফোনটা পেয়ে খুব খুশি হয়েছিল মেঘলা। কিরে মেঘলা, কতদিন তোর সাথে দেখা নেই। ব্যস্ত আছি রে। তাই নাকি? তুই তো আমাদের গ্রুপ থেকেও বেরিয়ে গেলি, কি হয়েছে বলতো? ভালো আছিস তো? লাস্ট কবে দেখা হয়েছিল মনে পড়ে তোর? মেঘলা কিছু একটা বলতে চাইল, কিন্তু শব্দটা আটকে গেল গলায়। তার ভালো থাকার সংজ্ঞা এখন ঠিক কি?